আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। কুয়েত, বাংলাদেশ এবং বিশ্বের যেখানেই অবস্থান করছেন সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ খবর। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ সহ কুয়েতে পবিত্র ঈদ উল ফিতরের চাঁদ দেখা গিয়েছে। 20 মার্চ 2026 রোজ শুক্রবার পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করা হবে। ঈদের দিন ভোর 6:08 পবিত্র ঈদের জামাত অনুষ্ঠিত হবে শুধুমাত্র মসজিদের ভেতরে। যে সকল মসজিদে জুমার নামাজ আদায় করা হয়, খোলা মাঠে বা ময়দানে কোনো রকম ঈদের জামাত অনুষ্ঠিত হবে না। এছাড়াও মসজিদুল কাবির বা গ্র্যান্ড মসজিদেও কোনো রকম ঈদের নামাজ অনুষ্ঠিত হবে না। এছাড়াও বিলাল বিন রাবাহ যে মসজিদটি রয়েছে এখানেও কোনো ঈদের নামাজ অনুষ্ঠিত হবে না। মধ্যপ্রাচ্যের চলমান আগ্রাসনে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানিয়ে দিচ্ছি 24 ঘন্টার যুদ্ধ পরিস্থিতি। গত 24 ঘন্টায় কুয়েত অন্য দিনের তুলনায় ব্যাপক পরিমাণ আগ্রাসনের শিকার হয়েছে। এ ব্যাপারে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সৌদ আল আতওয়ান জানিয়েছেন যে গত 24 ঘন্টায় কুয়েতের আকাশসীমায় শত্রুপক্ষ থেকে আগত 18টি ড্রোনকে শনাক্ত করেছে। এদের মধ্যে 13টি ড্রোনকে সফলভাবে ধ্বংস করা হয়েছে। 2টি ড্রোন কুয়েতের ন্যাশনাল পেট্রোলিয়াম কোম্পানির অপারেশনাল ইউনিটগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে, যার ফলে গোলাগুলি এবং আগুন লাগার ঘটনা ঘটেছে, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়াও গত 24 ঘন্টায় 13টি ক্ষেপণাস্ত্র বিস্ফোরকের খবর পাওয়া গিয়েছে। আরও বলা হয়েছে যে গত 24 ঘন্টায় জরুরি সাইরেন 4 বার বাজানো হয়েছে। ইরানি আগ্রাসনের পরে পর্যন্ত প্রায় 98 বার এই জরুরি সাইরেন বাজানো হলো। আরও বলা হয়েছে যে গত 24 ঘন্টায় কুয়েত ফায়ার ফোর্স টিম আকাশ থেকে ভূপাতিত বিস্ফোরিত ধ্বংসাবশেষ পাওয়ার 21টি রিপোর্ট পেয়েছে। এ পর্যন্ত এই রিপোর্টের সংখ্যা প্রায় 2 শতাধিক। এছাড়াও ইরানি আগ্রাসন শুরু হবার পর থেকে এ পর্যন্ত প্রায় 4 শতাধিক ড্রোনকে সফলভাবে প্রতিহত করেছে মন্ত্রণালয়ের কর্মীরা। অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে যে আরও একটি প্রতিরোধমূলক হামলায় দেশের নিরাপত্তা বিঘ্নিত করতে চাওয়া একটি স্লিপার সেলের দলকে আটক করতে সক্ষম হয়েছে মন্ত্রণালয় কর্মীরা। আরও বলা হয়েছে যে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা এবং গুরুত্বপূর্ণ স্থানকে লক্ষ্য করে সন্ত্রাসী অভিযানের ষড়যন্ত্র করছিল আটককৃত ব্যক্তিরা। ওই ব্যক্তিরা নিষিদ্ধ হিজবুল্লাহ সন্ত্রাসী সংগঠনের অন্তর্গত একটি সন্ত্রাসী দলের অন্তর্ভুক্ত ছিল। আটককৃতদের মধ্যে অধিকাংশই কুয়েতি নাগরিক সহ মোট 10 জনকে আটক করা হয়েছে এবং এদের কাছে সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত থাকা ইলেকট্রনিক ডিভাইস সহ বেশ কিছু বিস্ফোরক আটক করা হয়েছে। তারা কুয়েতের জনমনে ভয় এবং আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে হিজবুল্লাহ সদস্যদের সাথে মিলিত হয়ে ক্যাম্পের বাহিরে প্রশিক্ষণ চালাচ্ছিল। তারা আগ্নেয়াস্ত্র সহ ড্রোন পরিচালনায় পারদর্শী ছিল। আটককৃত সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জরুরি সাইরেন বাজার সময় মোবাইল ফোনে একটি অ্যালার্ট সিস্টেম চালু করেছে। এটি বর্তমানে শুধুমাত্র অ্যান্ড্রয়েড এবং হুয়াওয়ে টেলিফোনেই পাওয়া যাবে, তবে আর কিছুদিন পর আইফোনেও এই সংযোগটি পাওয়া যাবে। ফোনের সেটিংসে গিয়ে এমার্জেন্সি অ্যালার্টটি চালু করে নিতে পারে। কুয়েতের আন্তর্জাতিক ফ্লাইট এখনও পর্যন্ত বন্ধ রয়েছে। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটিকে লাইক করে দিবেন এবং ফলো করে দিবেন যারা পূর্বে করেছেন। সবাইকে ধন্যবাদ। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের আবারও শুভেচ্ছা। ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।